জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম আজ থেকে আবারও আদালতে শুরু হচ্ছেন এবং সেই খবর রাখছেন সহকর্মী আরিফ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আরিফ, আমাদেরকে শুরুতে একটু বলবেন, মানে এই হত্যা মামলার কার্যক্রম মাঝখানে যে বন্ধ ছিল এরপর যে শুরু হলো, এটা কি নির্দিষ্ট কোনো দিনের যে তালিকা আগে থেকে ছিল সেই তালিকা অনুসারে আসলে আজকের দিনটাতে আবারও কার্যক্রম শুরু হলো, নাকি নতুন করে উদ্যোগ নেওয়া হলো কারোর আবেদনের প্রেক্ষিতে? এবং সার্বিক আপডেট আমাদেরকে জানাবেন আসলে। রাকিব, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। পিবিআই 2020 সালের 25শে ফেব্রুয়ারি পিবিআই সালমান শাহর যে মামলাটি রয়েছে সেটি নিয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছিলেন এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে সালমান শাহকে হত্যা করা হয়নি, সালমান শাহ আত্মহত্যা করেছেন। এবং সেই সময়ে পিবিআইয়ের এই তদন্ত রিপোর্টে আসলে সালমান শাহর পরিবার সন্তুষ্ট হননি। সেই জায়গা থেকে একটা রিভিশন দায়ের করেন সালমান শাহর মা যিনি রয়েছেন নীলা চৌধুরী, তিনি একটি রিভিশন দায়ের করেন এবং সেই রিভিশনের শুনানি হবে আজকে। এর আগে আগস্ট মাসে একটি তারিখ দেওয়া ছিল, কিন্তু সেই তারিখে সালমান শাহর মা নীলা চৌধুরী ইংল্যান্ডে রয়েছেন দীর্ঘদিন ধরে এবং তিনি অনেকটা অসুস্থ, সেই কারণে তিনি ওই সময়ে জজ দায়রা কোর্টে হাজির হতে পারেননি। তবে আজকে সালমান শাহর মামা আলমগীর কুমকিম তিনি রয়েছেন এবং তিনি কিন্তু এই রিভিশন শুনানির পাওয়ার অফ অ্যাটর্নি তিনি এই মাত্রই মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেছেন। জজ জাকির হোসেনের কোর্টে এই রিভিশনটা শুনানি হবে এবং এই মামলাকে, এটি অপমৃত্যু মামলা ছিল, সেটিকে হত্যা মামলায় রূপান্তর করবার জন্য আবেদন করেছেন। পাশাপাশি পিবিআইয়ের তদন্তের সময় এই সালমান শাহর এই মামলার প্রধান আসামি রিজভী আহমেদ ইমেইলে একটি অডিও ক্লিপ পাঠায় পিবিআইকে এবং সেই অডিও ক্লিপটি সালমান শাহর পক্ষকে, সালমান শাহর যারা বাদী পক্ষ রয়েছেন মামলা, সালমান শাহ পরিবার, তাদেরকে সেই অডিও ক্লিপটির কোনো কপি দেওয়া হয়নি। এই কারণেই সালমান শাহ পরিবার আরও বেশি ক্ষুব্ধ হয়ে যান এবং পিবিআই তদন্ত রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তারপর থেকে এই রিভিশন শুনানির তারা চেষ্টা করছেন এবং আজকে আর হয়তো কিছুক্ষণের ভেতরেই জানা যাবে আদালত মামলাটি গ্রহণ করবে কিনা এবং ওইটি কেউ হত্যা মামলায় রূপান্তর করবে কিনা। অবশ্যই আপনি তো সেখানে আছেন আরিফ, আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা সেই শুনানির আপডেট জানতে থাকবো এবং পরবর্তীতে সেগুলো নিয়ে আরও কথা হবে নিশ্চয়ই। আপনার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ এবং জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম আজ থেকে আবারও শুরু হচ্ছে এবং সেই আপডেট আমাদেরকে তিনি জানাচ্ছিলেন।